আসন্ন জাতীয় নির্বাচনে ফলাফলে ট্রাম্প কার্ড হতে পারে জেনজি ভোটাররা। প্রথমবারের মতো ভোটে অংশ নেওয়া এই তরুণ প্রজন্ম প্রার্থী বাছাইয়ে দল কিংবা প্রতীক নয়, প্রাধান্য দিচ্ছেন ব্যক্তিকে। গবেষণায় দেখা গেছে প্রায় 25% জেনজি ভোটার এখনও প্রার্থী বাছাইয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যারা জেনজিদের আকৃষ্ট করতে পারবে ভোটের মাঠে, তারাই এগিয়ে থাকবেন। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। দেয়ালে দেয়ালে অভ্যুত্থানের দিনগুলির গল্প। 1.5 বছরে কোথাও জমেছে ধুলো, কোনো গ্রাফিতির রং হয়েছে বিবর্ণ। তবে দেয়াল চিত্রগুলি এখনও জানান দেয় কি অসীম সাহস আর দ্রোহের শক্তিতে স্বৈরাচারের বিরুদ্ধে জেগে উঠেছিল জনতা। যাদের হাত ধরে জুলাই অভ্যুত্থান, বয়স বিবেচনায় সেই প্রজন্মকে বলা হয় জেনারেশন জেড বা জেনজি। 18 থেকে 28 বছর বয়সী এই প্রজন্মের বেশিরভাগ ভোটারই জীবনে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। নির্বাচনী সমীক্ষা অনুযায়ী তাদের সংখ্যা প্রায় 3.26 লাখ, যা মোট ভোটারের 1/4 ভাগ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নেওয়া জেনজিদের কাছে তাই জাতীয় নির্বাচন এসেছে ভিন্ন রকম আবেদন নিয়ে। আগের নির্বাচনগুলোতে আসলে তরুণরা এইভাবে ভোটের জিনিসটা বা নির্বাচনে তরুণরা এত বেশি এঙ্গেজ ছিল না। এখন দেখেন প্রত্যেকটা প্রার্থীকে নিয়ে তরুণরা কথা বলছে, ফেসবুকে পোস্ট করছে। নির্বাচন নিয়ে এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ এবার আমরা পরিবেশ দেখলে সবার থেকে শুনলে একটা কথাই শুনতে পাচ্ছি যে এবার একটু ফেয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে। স্বৈরাচার সরকার পতন হয়েছে, তারপর আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ যেটা সমৃদ্ধ থাকবে, অনেক উন্নত থাকবে, এবং অবশ্যই আছে নির্বাচনের জন্য স্বচ্ছতা থাকে। তবে দরজায় নির্বাচনের ঘণ্টা কড়া নাড়লেও এখনো প্রার্থী বাছাইয়ে দ্বিধান্বিত বেশিরভাগ তরুণ তরুণী। সততা, যোগ্যতা আর নিষ্ঠার দিক থেকে আর কি আমরা বিচার করব যে আসলে কাদেরকে ভোট দেওয়া যায়। আমার জন্য একটা সেফ একটা এনভায়রনমেন্ট সে ক্রিয়েট করতে পারবে, ওই ধরনের প্রার্থীকে অবশ্যই আমি চাইবো সেজন্য নির্বাচিত হয়। আমাদের যে তেল, গ্যাস, জ্বালানি এগুলো হচ্ছে দেশীয় খাতে ব্যবহৃত হবে। এইগুলো যারা ক্লিয়ার কাট অবস্থান দিবে, আমরা তাদেরকে ভোট দেব। নির্বাচন নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ইনোভেশন কনসালটেন্সির ব্যবস্থাপনা পরিচালক জানান, ভোটের ফলাফলে জেনজিরাই মূল পার্থক্য গড়তে পারে। এবারও আপনার 25% বলেছে তারা আয়দার সিদ্ধান্ত নেয়নি অথবা মতামত জানাবে না। এদের মধ্যে কিন্তু এই স্টুডেন্ট জেনজি এদের প্রপোর্শনটাই বেশি। তো এটা আসলে ওইটাই বোঝাচ্ছে যে এরা কিন্তু হার্ড ভোটার হবে। এরা আগের মতো মানে আপনি তাদেরকে মন জয় করে ফেলতে পারবেন এটা মনে হচ্ছে না। তো এখনও আমার মনে হয় যে আগামী 10 দিন যে ক্যাম্পেইনটা চলবে সেখানে দুটো দলই তাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত যে এই ভোট ব্যাংকটাকে কিভাবে তারা অ্যাট্রাক্ট করবে। জেনজি ভোটারদের প্রত্যাশা, সংসদে যারাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক, অতীতের হানাহানির রাজনৈতিক সংস্কৃতির অবসান হবে। মাত্র কয়েক বছর আগেই রাজনৈতিক প্রসঙ্গ আসলেই যেই প্রজন্মের কাছ থেকে শোনা যেত আই হেট পলিটিক্স, জুলাই অভ্যুত্থান ঘটিয়ে তারাই এখন রাজনৈতিক সচেতন নাগরিক। নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা প্রার্থীদের যাচাই বাছাই করছেন, প্রাধান্য দিচ্ছেন বাস্তব ও কল্যাণমুখী নির্বাচনী ইশতেহারকে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।